ভাবি, ভাই এত কালো, তারে নিয়ে রাস্তায় চলতে আপনার লজ্জা করে না? অরুণ ভাই লজ্জা কেন করবে? জানেন না কালো জগতের আলো। আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না। এই কই তুমি শিগগিরই আসো, দেখো রান্নাঘরে কত বড় একটা সাপ। ভালো করে দেখো, সাপ একটা না দুইটা, দাঁড়াও আমি তারাই দিয়ে আসতেছি। আরে সাপ দুইটা না একটা, তোমার ভয় লাগে না সাপ দেখলে? ভয় কেন পাবো, আর সাপ দুইটাই, একটা তাড়াতে পারবো আর একটা তো ইচ্ছাদারই নাগিন। অরুণ ভাই, আপনার ভাই প্রতিদিন রাত 2টার সময় বাসায় আসে, কি করি বলেন তো? ভাবি, ভালোবাসা কমতি হলে এমনটা হয়, আপনি বেশি বেশি ভালোবাসবেন, সব ঠিক হয়ে যাবে। অনেক ভালোবাসা দেখছি, কাজ হয় না, এখন সিদ্ধান্ত নিছি হাত উঠাবো। ভাবি, হাত উঠে কোনো কাজ হবে না, আপনি এক কাজ করেন, 2 পা উঠে দেখেন। হ্যালো বেবি, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে ছাড়া আমি পাগলের মতো কাজ বাজ করতেছি। আমি তো আসলাম মাত্র 2 দিন হয়েছে, এর ভিতর কি পাগলের মতো কাজ করছো? আমি কত বড় পাগল, ঘরে তালা মেরে বাইরে গেছি, রাতে বাসায় এসে 2 ঘন্টা বেল বাজাইছি। বলো কি 2 ঘন্টা বেল বাজাইছো? তা কেউ কি দরজা খুলছিল? আচ্ছা মায়া, এবার 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জায়গায় যদি পিতৃভাষা পালন করা হয় তাইলে কেমন হয় বলো তো? জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখছো কোনো পিতা মাতার উপর দিয়ে কথা বলতে পারছে? এখন আর সেই দিন নাই, দিন পাল্টাইছে, এখন দেশের প্রধানমন্ত্রীও পুরুষ। সত্যি হাসাইলা, তোমার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করো, সেও বইয়ের কথায় ওঠে আর বসে। এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে। আচ্ছা অরুণ ভাই, আপনার মাথায় যে এত বড় একটা টাক, এটা দেখলে আপনার আফসোস লাগে না? আরে ভাবি, আফসোস হবে কেন, একসময় তো আমারও মাথা বড় চুল ছিল। আরে অরুণ ভাই, এই জন্যই তো আপনাকে বলতেছি আফসোস লাগে কিনা। আরে ভাবি, যখনই আফসোস লাগে তখনই নিচেরটা দেখে উপরেরটা ভুলে যাই। এই কই তুমি, এদিকে একটু আসো না। কি হলো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, আজকে এত রোমান্টিক ভাবে কথা বলতেছে? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে? শাড়ি যেহেতু সুন্দর, পরলে তোমাকে সুন্দরই লাগবে। বলো কি, তাই নাকি? তাইলে আমি শাড়িটা পরে আসি, তুমি বাইরে ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে আসো। এই শোনো, তোমার ভাইয়ের আবুলের বিয়ে ঠিক করছি, সামনের সপ্তাহে বিয়া। আগামী সপ্তাহে বিয়ে? আমার ভাইরে কি মেয়ে দেখাইছো? মেয়ে কি ওর পছন্দ হয়েছে? মেয়ে দেখে কি করবে, বিয়ে করার দরকার বিয়ে করবে। এইটা কোনো কথা বললা? আজ পর্যন্ত শুনছো কেউ মেয়ে না দেখে বিয়ে করছে? আরে বাবা, আত্মহত্যাই তো করবে, গলায় দড়ি দিয়ে করুক বা বিষ খেয়ে করুক, তাতে কিছু আসে যায়? আম্মা আপনি টেনশন নিয়েন না, আপনার জামাইরে বলে এর একটা বিহিত করে ছাড়বো। এই মায়া, কি হয়েছে, তোমার বাপের বাড়ি আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার ভাই আবুলকে নিয়ে বাসার সবাই খুব টেনশনে আছে, কি করি বলো তো? তোমরা এক কাজ করো, আবুল একটা বিয়ে দিয়ে দাও, মদ খাওয়া তো দূরের কথা, চাটাও বউর কাছ থেকে পারমিশন নিয়ে খাবে। আচ্ছা মায়া, পাপের কলস ভরে গেলে মানুষের মৃত্যু হয়, এটা কি সত্য? সত্য কিনা জানি না, তবে মুরব্বীরা তো এটাই বলে। তবে মুরব্বীরা এইটা ঠিক বলছে, খুশির কলস ভরে গেলে মানুষের বিয়ে হয়ে যায়। এটা মুরব্বীরা ঠিক বলছে, তোমারে বিয়ে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলাইছি।